মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। আমরা কক্সবাজারকে সবাই খুব সুন্দরভাবেই চিনি, কিন্তু এই কক্সবাজারে রয়েছে একটি সুন্দর পাহাড়ি দ্বীপ, তা অনেকেই জানা নেই। কক্সবাজার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই মহেশখালী দ্বীপ থেকে চলুন একটু ঘুরে আসি। আমাদের এবারে যাত্রা শুরু হয় ডিসেম্বরের 7 তারিখ। ঢাকার আরামবাগ থেকে শ্যামলী পরিবহনের নন এসি বাসে আমাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। এই যাত্রায় আমাদের নন এসি বাসের ভাড়া পড়ে 900 টাকা করে জনপ্রতি। নন এসি বাসের ভাড়া বাস অনুযায়ী 900 থেকে 1100 টাকা পর্যন্ত হয়ে থাকে এবং এসি বাসের ভাড়া 1100 থেকে 2500 টাকা পর্যন্ত হয়ে থাকে। রাত 1:30টার দিকে কুমিল্লার নূরজাহান হোটেলে আমাদের যাত্রা বিরতি দেয়। হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দামটা তুলনামূলকভাবে একটু বেশি হয়, আপনারা অবশ্যই দামটা জেনে নেবেন। সকাল 7:30 বাজে আমরা কক্সবাজারের ডলফিন মোড়ে গিয়ে পৌঁছাই। তো গাইস, এটা হচ্ছে মূলত আমাদের রুম, দেখতে পাচ্ছেন। আমরা 2 দিন স্টে করব। এই রুমটা হচ্ছে মূলত একটা বেড আছে অনেক সুন্দর দুজন থাকার জন্য। আমরা যেহেতু দুজন, এখানে একটা ছোট একটা সোফা আছে বসার জন্য। কমপ্লিমেন্টারি হচ্ছে আমাদের ব্রাশ, পেস্ট, তারপর হচ্ছে দিয়ে গেছে সাবান, দিয়ে গেছে শ্যাম্পু, আর এখানে হচ্ছে একটা আপনার টিভি আছে, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ডেকোরেশন করা। এখানে মূলত একটা মিরর আছে, আর এটা হচ্ছে বাহিরের সাইডটা, দেখতে পাচ্ছেন। এসি করা, এখন যেহেতু শীতের দিন এই জন্য এসির প্রয়োজন নেই। আমি ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে ওয়াশরুমটা, দেখতে পাচ্ছেন, লো কমেট, অনেক সুন্দর। তো এই রুমের কস্টিংটা পড়ে হচ্ছে পার নাইট 1000 টাকা করে। তো হোটেল থেকে হচ্ছে ফ্রেশ হয়ে আমরা চলে যাই সকালে নাস্তা করার জন্য। তো তারপর হচ্ছে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে আমরা 6 নাম্বার জেটি ঘাটের উদ্দেশ্যে একটি অটো ভাড়া করি, যার ভাড়া পড়ে হচ্ছে 50 টাকা। তো মহেশখালী যাওয়ার জন্য আপনাদেরকে কক্সবাজার 6 নাম্বার জেটি ঘাটে আসতে হবে। এখান থেকে হচ্ছে স্পিড বোর্ডে আপনারা যেতে পারেন এবং নৌকা করে যেতে পারেন। স্পিড বোর্ডের ভাড়া জনপ্রতি 90 টাকা করে এবং নৌকা ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। তো স্পিড বোর্ডে আপনাদের যেতে সময় লাগবে হচ্ছে 20 মিনিটের মতো এবং নৌকাগুলোতে হচ্ছে আপনার 45 মিনিটের মতো সময় লাগবে। তো অলমোস্ট 20 মিনিটের মধ্যে হচ্ছে আমরা মহেশখালী ঘাটে জেটি ঘাটে যে পৌঁছাই। তো মহেশখালী জেটি ঘাটে আসলে আপনারা অসংখ্য রিক্সা বা অটো পেয়ে যাবেন এখানকার স্পটগুলো ঘুরে দেখার জন্য। ওরা আপনার কাছ থেকে হচ্ছে 600 থেকে 700 টাকা চাবে, আপনি হচ্ছে 200 টাকার মধ্যে ভাড়া করে নেবেন। অথবা আমাদের মতো যেতে পারেন, আমরা হচ্ছে শুটিং স্পটের কন্ট্যাক্ট করে নিই, শুটিং স্পট যাবো জাস্ট, ওটার সাথে হচ্ছে আদিনাথ মন্দিরটা। তো এটা ভাড়া হচ্ছে 60 টাকা দেই আমরা। তো শুটিং স্পট যাওয়ার পথে আমাদের এরকম একটা চোখে পড়ে হচ্ছে শুটকির দোকান আর কি, আড়ত যেটা। তো এখানে আমরা নেমে হচ্ছে একটু ভিডিও করি। এখানে কিন্তু বিভিন্ন জাতের শুটকি আপনারা পেয়ে যাবেন, চাইলে আপনারা কিনে নিতে পারেন এখান থেকে। তো গাইস, এখন আমি যে স্পটটাতে আসছি এখানে হচ্ছে শুটকি চাষ করা হয়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে আঙ্কেলরা হচ্ছে শুটকি করতেছে। এখানে মূলত চাষ করা হয়, এটা রোদ দেওয়া হয় আর কি, শুকানো হয় শুটকিগুলো। তো আমি এর আগে আসছিলাম 2 মাস আগে, তখন এখানে বৃষ্টি ছিল অনেক, এই মাছাগুলো বানাচ্ছিল, তখন আমি দেখে গেছি। বিভিন্ন জাতের মাছ কিন্তু এখানে চাষ করা হচ্ছে, মানে আর কি রোদে শুকানো হচ্ছে বেসিক্যালি। দেখতে পাচ্ছেন এখানে লবণ দিয়ে বেশি মাছগুলাকে মানে আর কি লাড়ানো হচ্ছে। এগুলো মূলত হচ্ছে রোদে শুকানো হবে। ভিতরে ঢোকা যাবে না, আমি দেখাই আপনাদেরকে, একটু জুম করে দেখাই। এই যেগুলো হচ্ছে মূলত পান পাতা আর কি, এগুলো থেকে পান হয় আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। পুরোটা এরিয়া জুড়ে কিন্তু পান চাষ করা হয়। তো তারপর আমরা চলে যাই হচ্ছে শুটিং স্পটে। এখানে হচ্ছে মূলত আগে শুটিং করা হতো। এই জায়গাটা হচ্ছে অনেক বড় একটা ব্রিজ সিস্টেম করে রাখছে। তো এই জায়গাটি হচ্ছে শুটিং স্পট, এখানে প্রচুর ক্রাউড ছিল এখন। তো আমি 2 মাস আগে আসছিলাম, তখন তো ক্রাউড ছিল না। তো এখানে আপনারা কিছু ড্রোন ফুটেজ দেখে আসেন। তো তারপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে আদিনাথ মন্দিরে। শুটিং স্পটের সাথে হচ্ছে আদিনাথ মন্দিরটা অবস্থিত। তো এই স্পট যেগুলো আছে, বিভিন্ন স্বর্ণ মন্দির আছে, এগুলো হচ্ছে কাছাকাছি একদম, আপনারা চাইলে পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন। তো আমরা যখন হচ্ছে আদিনাথ মন্দিরে প্রবেশ করি তখন মেবি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল, এখানে অনেক বাদ্যযন্ত্র ছিল আর কি।
এটা মূলত হচ্ছে আদিনাথ মন্দিরে ঢোকার প্রবেশ পথটা। তো যারা হিন্দু আছে তারা এখানে ঢুকবে। আদিনাথ মন্দিরের বাম দিকে হচ্ছে একটা সিঁড়ি রয়েছে পাহাড়ে উঠার। এখানে মূলত অনেক বড় একটা পাহাড় রয়েছে। তো আমি মূলত হচ্ছে আরো ২ মাস আগে হচ্ছে মহেশখালী ভ্রমণ করি। তখন প্রচন্ড লেভেলে বৃষ্টি ছিল। এজন্য পাহাড়ে উঠতে পারিনি আমি। তো পাহাড়ে ওঠার সময় হাতের বাঁ পাশে একটা দোকান দেখতে পারবেন। কিছু চাইলে আপনারা কিনে খেতে পারেন এখান থেকে। তো কিছু দূর হাঁটার পরে আমাদের চোখে পড়ে আরেকটা মন্দির। এখানে একটা মূর্তি সিস্টেম আরকি মন্দিরের মতো করে রাখছে। মেবি আরেকটা মন্দির আছে দেখতে পাচ্ছেন। ওটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আমি হচ্ছে আরো ২ মাস আগে এখানে আসছিলাম, তখন প্রচন্ড লেভেলের বৃষ্টি ছিল, যে কারণে আমরা এত দূর আসতে পারিনি। এই যে এখানে একটা মন্দির আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, রাইট নাও হচ্ছে আমি আদিনাথ মন্দিরের ভিতরে আছি। আমার সামনে দেখতে পাচ্ছেন আদিনাথ মন্দির। তো আমরা এখন ভিতর দিকে যাচ্ছি। তো আদিনাথ মন্দিরের বাহিরে এরকম অসংখ্য দোকান দেখতে পারবেন, যেখানে হচ্ছে রাখাইনদের যে কাপড় চোপড় গুলা তারা সেগুলা বিক্রি করে। বিভিন্ন দোকান আছে এখানে, চাইলে আপনারা কিনে নিতে পারেন। বিভিন্ন তাঁতের হচ্ছে আপনার কাপড় চোপড় পাবেন আপনারা এখানে। দেন আমরা হচ্ছে আবার মহেশখালী জেটি ঘাটে চলে আসি। এখান থেকে হচ্ছে আমরা যাওয়ার সময় নৌকাতে করে যাই, যা আসার সময় হচ্ছে আমরা স্পিড বোর্ডে আসছিলাম। তো যাওয়ার সময় নৌকাতে ৪৫ মিনিট সময় লাগে আমাদের। তো জনপ্রতি খরচ হচ্ছে ৩০ টাকা করে। তো দেন হচ্ছে আমরা কক্সবাজার ব্যাক করে সুগন্ধা পয়েন্টে হচ্ছে মেজবান ডাইন, যেটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার, চিটাগাঙে আমরা খেয়েছিলাম আমি। তো কক্সবাজার এসে আমি এটা ট্রাই করি। তো আমাদের হচ্ছে চনার ডাল থাকে। তো চট্টগ্রামে হচ্ছে আমি গরুর কালা ভুনাটা ট্রাই করি ওদের মেজবান ডাইন থেকে। তো এখানে হচ্ছে নর্মাল যে আপনার মাংসটা সেটা ছিল, এবং নর্মাল ভাত ছিল। এই হচ্ছে খাবারটা। দুপুরে আমাদের জনপ্রতি কস্টিং করে হচ্ছে ৪০০ টাকা করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো নেক্সট পার্টে আমি আপনাদেরকে দেখাবো রামুর বৌদ্ধ মন্দিরটা। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।